বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 12ই ভাদ্র, 2রা রবিউল আওয়াল, 27শে আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ 26শে আগস্ট থেকে বাড়িয়ে 31শে আগস্ট করা হয়েছে। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী গতকাল ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম জানান, আগামী 15ই সেপ্টেম্বর রাকসু নির্বাচন হচ্ছে না। নির্বাচনের নতুন তারিখ পরে জানানো হবে। প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা এবং প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ ক্যাম্পাসের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এখন পর্যন্ত রাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেনি। নাটোরের নলডাঙ্গা উপজেলায় গতকাল দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেদওয়ানুল হালিম। সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, ইভটিজিং প্রতিরোধ, চুরি চাঁদাবাজি বন্ধ সহ সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সভাপতির বক্তব্যে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। এজন্য জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সবাইকে এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট 371.43 কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে 100 কেজি পোনা স্থানীয় জলাশয়ে এবং 131 কেজি পোনা ইছামতি নদীতে ও বাকি পোনা অন্যান্য জলাশয়ে অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার ক্রিস্টোফার হিমেল রিচিল। উপজেলা নির্বাহী অফিসার জানান, মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে। দেশের উন্নয়ন কার্যক্রমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে 7 দফা দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB। গতরাতে সংগঠনের জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব রাকিবুল ইসলাম সহ পরিষদের সদস্যরা। 7 দফা দাবির মধ্যে রয়েছে প্রকৌশল কর্মক্ষেত্রকে ডেস্ক এবং ফিল্ডে দুভাগ করা, কর্মক্ষেত্রে বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 1:5 বাস্তবায়ন, ডিপ্লোমা প্রকৌশলীদের 50% পদোন্নতির বিধান, মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ অন্যতম। বগুড়া শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা থেকে আয়রা পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন 1.5 শতাধিক মানুষ। জনদুর্ভোগ কমাতে রাস্তাটি সংস্কারের জন্য গতকাল স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসেন এলাকাবাসী। প্রতিদিন এই রাস্তায় চলাচল করেন কৃষক, শিক্ষার্থী, শ্রমজীবী, অসুস্থ রোগী সহ প্রায় 5,000 মানুষ। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে তারা বছরের পর বছর ধরে কৃষিপণ্য বাজারে নিতে চরম সমস্যায় পড়ছেন। এই রাস্তার পাশে রয়েছে 3টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত শিক্ষার্থীকে এই রাস্তা ব্যবহার করতে হয়, কিন্তু বর্ষার সময় হাঁটু কাদা পেরিয়ে স্কুলে যাওয়া তাদের জন্য কষ্টকর হতো। উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, রাস্তাটি ভালোভাবে সংস্কারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জের চৌহালির যমুনা নদীর বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি নৌকাসহ 5 জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গতকাল দিনভর এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হল সিরাজগঞ্জের চৌহালি উপজেলার রাসকাউলিয়া জাজুরিয়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম, আলামিন, মোহাম্মদ সিদ্দিক হোসেন, মামুদ আলী এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার রফিকুল ইসলাম। চৌহালি নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌহালি নৌপুলিশের একটি দল উপজেলার বিভিন্ন চরে যমুনা নদীতে নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি নৌকাসহ 5 জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে বগুড়ার আদমদীঘি উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে সার মজুত ও পাচারকালে এক ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাজারে রাফি ট্রেডার্স নামে খুচরা সার বিক্রেতার গুদামে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা। এ সময় উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। অপরদিকে ট্রাক বোঝা 245 বস্তা পটাশ সার প্রকাশ্যে নিলামে 2,41,325 টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়। অবশিষ্ট 825 বস্তা রাসায়নিক সার নিলামে বিক্রি করা হবে বলে উপজেলা কৃষি অফিসার জানান। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:44 সূর্যাস্ত সন্ধ্যে 6:28। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।